একজন মানুষ, একটা দ্বীপ, 1000-এর উপরে নির্যাতনের শিকার মানুষ, টপ সিক্রেট ক্লায়েন্ট লিস্ট, জেফ্রি এপস্টিন। He's dead, he's gone. এপস্টিন ফাইলে কার নাম নাই? যত প্রভাবশালী মানুষ, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই নামগুলো আপনাকে অবাক করছে কেন? এটা কোনো সাধারণ ফাইলের ঘটনা না। আমেরিকার প্রভাবশালী মানুষরা অসভ্য, তারা পৃথিবীর সবচেয়ে বর্বর অসভ্য জাতির একটা, তাদের প্রভাবশালী শ্রেণী। এই এপস্টিন ফাইলগুলো আমাদেরকে আরেকবার দেখায় দেয় আপনি ইউরোপ এবং আমেরিকার যে দর্শন এবং ভ্যালু সিস্টেম, সেটাকে যদি আপনি বর্জন না করেন, তাহলে আপনি কোনোদিন মুসলমানদের বুদ্ধিভিত্তিক জাগরণ হওয়া সম্ভব না। আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান, সাবস্ক্রাইব করুন। এপস্টিন ফাইলে কার নাম নাই? যত প্রভাবশালী মানুষ, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ক্লিন্টন, নাম তো বহুবার আসছে। কিন্তু এই নামগুলো আপনাকে অবাক করছে কেন? যারা কাহিনী সম্পর্কে কিছুই জানেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার প্রথম ভিডিওটা দেখবেন, যেটা নিয়ে অনেক মানুষ তখন কনভারসেশন বলছিল, ও না, এটা তেমন কিছু না, কি বলতেছেন, বানায় বানায় বলতেছেন, আপনি আমেরিকাকে পছন্দ করেন না। আমেরিকাকে পছন্দ অপছন্দ করার বিষয় তো এটা না, যেটা সত্য সেটা সত্য। সূর্যের তাপ আমাদেরকে উষ্ণতা দেয়, এখানে তো গরম লাগে, আমরা আকাশের রং নীল দেখি। এখানে তো আমেরিকা তো এরকম। আমেরিকার চরিত্রটা কেন আপনি নিতে পারতেছেন না? আমেরিকার প্রভাবশালী মানুষরা অসভ্য, তারা পৃথিবীর সবচেয়ে বর্বর অসভ্য জাতির একটা, তাদের প্রভাবশালী শ্রেণী, তাদের মধ্যবিত্ত শ্রেণী না, তাদের সাধারণ মানুষ না। আমেরিকার সাধারণ মানুষের সাথে পৃথিবীর অন্যান্য দেশের সাধারণ মানুষের তেমন কোনো পার্থক্য নাই। আমি বলতেছি, যেই প্রভাবশালী সেকশনটা ইউরোপ অথবা আমেরিকা, তারা অসভ্য বর্বর, কিন্তু তারা সবসময় মুখোশ পরে থাকে। এবং জেফ্রি এপস্টিনের কেসটা বোঝার জন্য আমাদের চলে যেতে হবে একটা দ্বীপে, যেটা আটলান্টিক মহাসাগরের মাঝখানে। এই দ্বীপটার নাম হচ্ছে লিটল সেন্ট জেমস, কিন্তু বর্তমানে সবাই এটাকে চিনে পেডোফাইল আইল্যান্ড নামে, যেখানে ধরে ধরে কিশোরীদেরকে ট্রাফিকিং এর মাধ্যমে নিয়ে আসা হতো এবং তাদের উপরে চলতো অবর্ণনীয় অমানবিক নির্যাতন। এই জেফ্রি এপস্টিন নামের মানুষ নামের পিশাচটার সাথে রাজপরিবার, বিলিয়নিয়ার এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় পশ্চিমা হলিউড তারকা এবং নেতাদের এই যে সম্পর্ক, যে ছবি, কেন কি হইতো সেই আইল্যান্ডে? কেন এই আইল্যান্ড নিয়ে এত গোপনীয়তা? I'm Jeffrey Edward Epstein, and my residence address is 6100 Red Hook Boulevard in Virgin Islands. অশুভ, অমানবিক, বিকৃত যৌনাচারের যে ঘটনাগুলো পরবর্তীতে প্রকাশিত হয়। What was the crime of which you were convicted? Soliciting prostitution and procuring a minor for prostitution. জেফ্রি এপস্টিনের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতাটা ছিল নেটওয়ার্কিং। তার মতো নেটওয়ার্কিং পৃথিবীতে কেউ করতে পারছে কিনা কেউ জানে না। তার যেই বিমানটা ছিল, সেই বিমানটার নাম ছিল ললিতা এক্সপ্রেস, এবং সেইখানে শুধুমাত্র বিল ক্লিন্টন 26 বার উঠছে, ডোনাল্ড ট্রাম্প উঠছে, প্রিন্স অ্যান্ড্রু উঠছে, বড় বড় তারকারা হলিউডের অনেকের নাম সেখানে পাওয়া যায় এবং সেই নাম পরবর্তীতে বের হয়ে আসছে। প্রশ্নটা হচ্ছে, তার থেকে আরো অনেক ধনী ব্যক্তিরা কেন ওই বিমানে উঠতো এবং ওই বিমানটা তো ওই দ্বীপে যাইতো? তাইলে তাদের সম্পর্কটা আসলে কি ছিল? বন্ধুত্ব? অনেকে বলে থাকে যে জেফ্রি এপস্টিনের টাকার জন্য তারা উঠতো, কিন্তু অনেকে যারা জেফ্রি এপস্টিনের বিমানে উঠতো, তাদের টাকা ছিল আরো অনেক অনেক বেশি। এবং কেন তারা ওই দ্বীপে যাইতো? এপস্টিন জানতো কাকে কখন কিভাবে বন্ধুতে রূপান্তরিত করা যাবে। সেই বন্ধু থেকে ব্যবসায়ী, সেইখান থেকে তাকে একটা অপরাধের জালে ফেলবে, তারপরে তাকে বেসিক্যালি বিভিন্ন রকম গিল ট্র্যাপ, থ্রেট, ভিডিও টেপ এবং তার অপরাধের প্রমাণ দিয়ে তাকে এমন একটা প্রেসারে ফেলবে যেন সে বাধ্য হয় তার ফাইলটা, তার কাজটা, তার পলিসিতে তার পছন্দের চেঞ্জটা করতে। ভয়ঙ্কর ব্যাপার। প্রথমে যেটা বন্ধুত্ব দিয়ে শুরু হইতো, তারপরে শুরু হইতো প্রভাব, তারপরে শুরু হইতো ব্ল্যাকমেইল এবং তারপরে সবশেষে নিয়ন্ত্রণ। জেফ্রি এপস্টিন, যার হারানোর কিছুই ছিল না, সে পর্দার আড়াল থেকে তার পছন্দ মতো পলিসি মেকারদেরকে নিয়ন্ত্রণ করতে পারত ব্ল্যাকমেইলের মাধ্যমে। গিসলেইন ম্যাক্সওয়েল ছিলেন এই অপরাধের কাজে এপস্টিনের সবচেয়ে কাছের বন্ধু। তাদের নিউ ইয়র্কে বা প্যারিসে অথবা তার দ্বীপে সব জায়গায় ক্যামেরা ছিল। Were there hidden cameras at literally every property? Yes, we know about hidden cameras. এবং বলা হয়ে থাকে এই লোক এপস্টিনকে সবসময় বিভিন্ন কিশোরী, যারা অল্প বয়স্ক, অ্যাজ লো অ্যাজ 14 অর বিলো, তাকে সাপ্লাই দিত সেক্স ট্রাফিকিং এর মাধ্যমে। Prosecutors say that she recruited and groomed 4 girls between 1994 and 2004 for Epstein. এবং তারপরে সে বিভিন্ন মানুষকে নিয়ে এসে তাকে একটা অপরাধের জালে ফেলতো, সেই ভিডিও ফুটেজ দিয়ে পরবর্তীতে তাদেরকে নিয়ন্ত্রণ করত, অথবা শুরু করতো একটা বন্ধুত্ব দিয়ে, সেইখান থেকে একটা পার্টি, সেইখান থেকে একটা অপরাধ এবং সেই অপরাধের প্রমাণ দিয়ে পলিসি নিয়ন্ত্রণ। লিটল সেন্ট জেমস এপস্টিনের যেই দ্বীপ, আকাশে সূর্য উঠত কিন্তু ওই দ্বীপে সূর্যের আলো পৌঁছাতো না।
অন্ধকার জগৎ, যেখানে 14, 15, 16 বছরের কিশোরীদেরকে আমেরিকার বিভিন্ন শহর থেকে তো অবশ্যই ইভেন ইউরোপ থেকেও তুলে নিয়ে আসা হতো অনেক টাকার লোভে, কখনো কখনো জোর করে, মানব পাচার করে তাদেরকে নিয়ে আসা হতো, বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য বাধ্য করা হতো। পরবর্তীতে জানা যায় ওই মেয়েদের মধ্যে অনেকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়, অনেকে অ্যাডিক্টেড হয়ে যায় এবং অনেকের কোনো খবর আর খুঁজে পাওয়া যায় না, তার বাবা মা আর কোনো তথ্য খুঁজে পায় না, এবং তাদের প্রায় সবাই কিশোরী এবং তাদের অনেকে অমানবিক যৌন নির্যাতনের শিকার হয়। যেই দ্বীপে এত ক্ষমতাধর ব্যক্তিরা যেতেন, এবং ওইটা একটা বাইরের মানুষরা জানতো সেটা একটা রিসোর্ট, কিন্তু ভিতরে ছিল এটা একটা অন্ধকার 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 জগৎ। ওই দ্বীপে এত মানুষ যে আসতো যাদের খোঁজ পাওয়া যায় নাই, এই যে অপরাধের জগৎ। এপস্টিনের মতো আরো অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানি না। একটা এক্সাম্পল দিই আপনাকে, ক্লিনটনের ভাষণে অনেক মানুষ আবেগে কেঁদে দিত, উফ। কিন্তু ক্লিনটনের সাথে যে জেফ্রি এপস্টিনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা তো বহু আগে প্রমাণিত। সবাই বলে এপস্টিনের ফাইল রিলিজ হলে কি জানি হবে, রিলিজ তো হয়েছে ফাইল, তাতে কার বিচার হয়েছে? ক্লিনটনের কোনো বিচার হয়েছে? এখন আসতেছে বিল গেটসের কথা। বিল গেটসকে দেখে, ও আমার ছেলে একদিন বিল গেটসের মতো হবে, আমাদের ব্রাউন প্যারেন্টসরা স্বপ্ন দেখতো বিল অ্যান্ড মেলিন্ডা গেটস পৃথিবীর সবচেয়ে দানশীল লোক। আসলে বিল গেটস সবচেয়ে দানশীল লোক? বিল গেটসের দানের কারণে পৃথিবীর কত লক্ষ কোটি মানুষ বেনিফিটেড হয়েছে। বরং আমি তো আপনাকে প্রমাণ দেখাইতে পারবো, যেটা অলরেডি প্রমাণিত, যে ইন্ডিয়ার যে ফার্মিং এবং ইউরোপের অনেক ফার্মাররা বিল গেটসকে একটা দাজ্জাল হিসেবে চিন্তা করে। বিল গেটসের যে কৃষি স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি আসলে কৃষকদেরকে দুর্ভিক্ষের থেকে ঠেলে দিবে। Forcing farmers to be dependent on Western corporations, a similar project in India led to mass bankruptcies and an epidemic of suicides across the country. সে তার যে কৃষি রিলেটেড R&D, সেটা একটা সিন্ডিকেট করার পরিকল্পনা ছিল, এবং সেটা নিয়ে ইন্ডিয়ার অনেক থিঙ্ক ট্যাঙ্করা আগে থেকে অনেক কথা বলছে এবং রেজিস্ট্যান্স তৈরি করছে। যখন আমরা করোনার সময় দেখলাম, তখন দেখলাম বিল গেটসের সব বড় বড় চিকিৎসক এবং গবেষকদেরকে জ্ঞান দিচ্ছে। প্রশ্ন হইল, বিল গেটসের করোনা বিষয়ে জ্ঞান দেওয়ার যোগ্যতা কোত্থেকে আসলো? সে তো এই ফিল্ডের কোনো গবেষক না, জাস্ট বিকজ তার টাকা আছে এই জন্য সে যে কোনো কিছু করতে পারে। এবং আমরা এখন কি দেখতে পাইলাম, এটা অলরেডি প্রমাণিত, সে নিজে স্বীকার করছে যে জেফ্রি এপস্টিনের সাথে তার একটা সম্পর্ক ছিল, তাদের সাথে তারা ডিনার করছে। পরবর্তীতে তার সাথে জেফ্রি এপস্টিনের কিছু ইমেইল নিয়ে কিছু অভিযোগ আসছে, যেমন রিসেন্ট একটা অভিযোগ আসছে যে সে একটা রাশিয়ান এক মেয়ের সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং সেটার জন্য তার একটা ভয় ছিল STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ তার হয়ে গেছে, এবং সেটা নিয়ে সে এপস্টিনের সাথে ইমেল চালাচালি করছে, এরকম একটা অভিযোগ আসছে, এবং অভিযোগটা বেশ জোরালো অভিযোগ, যদি অভিযোগ। এন্ড দেন ডোনাল্ড ট্রাম্পের কথা কি বলবো? ডোনাল্ড ট্রাম্প তো স্পষ্টভাবে একটা দ্বীপের মধ্যে, একটা নির্জন দ্বীপে কত ছোট ছোট মেয়েকে টর্চার করছে, সেটার আর কত এভিডেন্স লাগবে? এবং সে হইলে আমেরিকার প্রেসিডেন্ট, এবং এখনো আমেরিকার অনেক জনপ্রিয় মানুষ।